আই লাভ ইউ জান। হেই, কি বললে? কই কিছু না তো। তুমি বলেছো, বলো না, শুনতে খুব ভালো লাগছিল। আই লাভ ইউ। আচ্ছা শোনো না, কি রান্না করেছো? তোমার পছন্দের গরুর মাংস। হোয়াট? গরুর মাংস? আমি তো খুবই পছন্দ করি। আচ্ছা দাও না, খেতে তো আমার খুব খিদে লেগেছে। আরে দাঁড়াও, দিব। আগে তুমি ফ্রেশ হয়ে নাও, তারপরে দুজনে একসাথে বসে খাবো, ঠিক আছে? একদম ঠিক বলেছো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর দুজন মিলে একসাথে খাবো, কেমন? আচ্ছা যাও। হ্যালো। হ্যাঁ বলো। এই জানো, আজকে আমি তোমার জন্য ধরা খেয়ে যেতাম, কবে যেন আবার তোমার জন্য আমার সব হারাতে হয়। এই কি বলো, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। তুমি জানো না আজকে আমার স্বামী বাসায়, আর তুমি বারে বারে ফোন দিচ্ছ। একটুর জন্য ও দেখে ফেলতো, কিন্তু দেখতে দেয়নি। এই রাখো তো তোমার স্বামী স্বামী, এসব কথা আমি শুনতে চাই না। আজকে বিকালে আমি তোমার সাথে দেখা করবো, এটাই জানি। এই কিভাবে দেখা করবো? তুমি জানো না আজকে আমার স্বামী বাসায়, আর তাছাড়া তুমি তো ভালো করে জানো আমার স্বামী পুলিশ অফিসার, ও এক নিমিষে ধরে ফেলবে। যাওয়া যাবে না। এই রাখো তো তোমার স্বামী যদি চলে ডালে ডালে, আমি চলে পাতায় পাতায়। এত কথা বাদ দাও, আমি আজকে শিকদার হোটেলে বিকাল 3টায় অপেক্ষা করবো, তুমি তাড়াতাড়ি চলে আসবা। এই কি বলছো? এই শোনো না, ফোনটা রেখে দিল। এখন আমি কি করি, কিভাবে যাই? না, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে ওদিকে অপেক্ষা করবো। হ্যাঁ আমি যাই। কি ব্যাপার, স্যার তো দেখি ম্যাডামকে নিয়ে বাইরে যাচ্ছে, অথচ আমাকে ফোন করে বললো ফাইলটা নিয়ে বাসায় আসতে। যাই হোক, স্যার যেহেতু চলে যাচ্ছে আমিও চলে যাই, অন্য এক সময় এসে স্যারকে ফাইলটা দিয়ে যাব। স্যারের ফোন। জি স্যার বলেন। মিস মাহি, আপনি কোথায়? স্যার আমি আপনার বাসার নিচে তো। বাসার নিচে কি করছেন? উপরে আসেন, সেই কখন থেকে আপনার জন্য আমি অপেক্ষা করছি। কি বলেন স্যার, আপনি বাসায়? হ্যাঁ আমি বাসায়, কিন্তু কেন বলুন তো? আপনাকে তো আমি আগেই বলেছিলাম যে আমি বাসায়ই থাকবো, আর আপনি ফাইলটা নিয়ে উপরে চলে আসবেন। উপরে চলে আসুন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি থাকেন, আমি আসছি। ওকে ঠিক আছে। কি ব্যাপার মিস মাহি, এরকম আনমনা হয়ে দাঁড়িয়ে আছেন কেন? না স্যার তেমন কিছু না। না না, কোনো সমস্যা থাকলে বলতে পারেন, বলুন। না মানে স্যার, আমি যখন আপনার বাসায় আসছিলাম তখন বাসার নিচে দেখি ম্যাডাম তাড়াহুড়ো করে একটা ছেলে বাইকে করে কোথায় জানি যাচ্ছে। কি? কোথায় যাচ্ছে মানে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে ওর তো শপিং করতে যাওয়ার কথা ছিল, মনে হচ্ছে ফ্রেন্ডের সাথে শপিং করতে গিয়েছে। আচ্ছা ওটা কোনো ব্যাপার না, আপনার সাথে কথা বলতে বলতে আমি ফাইলটা দেখে নিয়েছি, ফাইলটা সব ঠিকঠাকই আছে। আপনি এক কাজ করুন, এটা নিয়ে অফিসে যান। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে। সব কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ স্যার? ঠিক আছে। আচ্ছা স্যার আসি তাহলে। আচ্ছা এই শোনো, তোমার হাজবেন্ডের জ্বালায় না আমার কিছু ভালো লাগে না। আচ্ছা এসব কথা বাদ দাও, আমারও ভাল লাগে না। শোনো না, আমাকে তুমি একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিবে? আরে বাবা, একটা জিনিস চেয়েছো, এটা কি না দিয়ে থাকতে পারি? অবশ্যই দেবো, চিন্তা করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তোমার ফোন বাজছে, দেখো তো। হ্যাঁ তাই তো। এই আমার হাজবেন্ড ফোন দিয়েছে, তুমি কিন্তু আরে একটা কথাও বলবে না, ঠিক আছে? না হলেও ধরে ফেলবে, নিঃশ্বাসটাও নেবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি একটু মার্কেটে আসছিলাম। ও আচ্ছা, কতক্ষণ লাগবে ফিরতে? আমার ধরো আধা ঘন্টা। আধা ঘন্টা? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, আমি ওয়েট করছি। আচ্ছা আচ্ছা আসছি, সমস্যা নেই। আচ্ছা। এই শোনো, তোমার সাথে একদিনও আমি কোথাও গিয়ে শান্তি পাই না, বুঝছো? আজকে এখানে আসছি, তোমার হাজবেন্ড কল দিয়েছে। কালকে একটা পার্কে গিয়েছিলাম, সেখানে তোমার হাজবেন্ড কল দিয়েছে। কি পাইছো তুমি বলো তো? আচ্ছা তুমি মাথাটা ঠান্ডা করো না, ও আমাকে এক্ষুনি বাসায় যেতে বলেছে, আমার এক্ষুনি যেতে হবে, খুব তাড়া আছে। সেটা তো করতে হবে, আর কি করার আছে, চলো। হ্যাঁ চলো। এই তাড়াতাড়ি আসো। আরে ইফতি, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? তুমি না বললে যে বাসায় তোমার তাড়াতাড়ি কাজ আছে, আসো তাড়াতাড়ি। আরে শ্রাবণ, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কেন অবাক হয়ে যাচ্ছ? তুমি এখানে কি করে আসলে? কি করে আসলাম? তুমি হয়তো ভুলে গেছো, তোমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার। হ্যালো নিজাম সাহেব। জি স্যার বলুন। আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলছি। আপনাকে আমি একটা নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, ওই নাম্বারটা ট্র্যাক করে দেখুন তো লোকেশনটা কোথায় আছে, আর লোকেশনটা আমাকে পাঠিয়ে দেবেন। আর একটা কথা মনে রাখবেন, এই বিষয়টা কিন্তু একদমই পার্সোনাল। ওকে? ওকে স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমি এক্ষুনি আপনাকে
ট্র্যাক করে পাঠিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে। এবার বুঝতে পেরেছো কি করে আমি এখানে পৌঁছলাম? এই ইপ্তি, দিনের পর দিন মাসের পর মাস এত পরিশ্রম করে যাচ্ছি কার জন্য? শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য। আর তুমি কি করেছো? শেষ পর্যন্ত বাইরের একটা ছেলের সাথে কিনা তুমি দিনের পর দিন প্রেম করে যাচ্ছ, এমনকি আমাকে রেখে, আমার সুখে সংসার রেখে হোটেল রুমে আসছো ওর সাথে থাকার জন্য। তুমি কি করে পারছো ইপ্তি? হ্যাঁ, আমি না তোমাকে কত ভালোবাসতাম, শুধুমাত্র তোমাকে ভালোবেসে আমি আমার বাবা মা পরিবার সবার কথা ভুলে গেছি। তারপরও আমি তোমার ভালোবাসা পেলাম না ইপ্তি। আরে ইপ্তি, তোমার কোনো চাহিদা আমি কি অপূর্ণ রেখেছি? রাখিনি তো। তুমি যখন যা চেয়েছো, দামি দামি গয়না লাগবে, দামি দামি শাড়ি লাগবে, তোমার সব ইচ্ছাই আমি পূরণ করেছি। তারপরও তুমি কি করলে? আমাকে রেখে আরেকটা ছেলের সাথে কি করে পারলে রিলেশন করে তার সাথে হোটেল রুমে গিয়ে থাকতে? একটাবারও কি আমার কথা তোমার মনে পড়েনি? যাই হোক, যেহেতু আমার কথা তোমার মনে পড়েনি, তুমি ওকে নিয়ে ভালো থাকতে চাও, ওকে নিয়েই থাকো। এরপর থেকে আমার সাথে যোগাযোগ করার কথা একবারও ভাববে না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এই কি বলছো? তুমি আমাকে ডিভোর্স দিবে মানে? শোনো না, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ভুল আমি আর কখনো করব না। তুমি আমাকে যেই শাস্তি দিবে আমি সেটাই মাথা পেতে নিব, তারপর আমাকে ডিভোর্স দিও না। আমি ভুল করেছি জানি। শাস্তির কথা বলছো? আরে ইপ্তি, তোমার জায়গায় একবার আমাকে দাঁড় করে দেখো তো। আমি যদি অন্য আরেকটা মেয়ের সাথে রিলেশন করে তার সাথে হোটেল রুমে গিয়ে থাকতাম, তুমি কি মানতে পারতে? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি জানি তুমি উত্তর দিতে পারবে না। উত্তর কি করে দেবে? এর তো কোনো উত্তর থাকে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ছাড়া ভালো থাকতে চাও, ওকে নিয়ে থাকতে চাও, তুমি ওকে নিয়েই থাকো। তোমার সাথে আমার আর কোনো সম্পর্কই থাকবে না। আল্লাহ হাফিজ।